বার্সেলোনা হ্যাজ অ্যাগেন ডান ইট। অ্যান্ড হ্যাঁ, এটাই আমরা ভেবেছিলাম যে বার্সেলোনা খুব বড় ব্যবধানে জয় করবে। অ্যান্ড শুধু বড় ব্যবধান না, অনেক বড় একটা স্কোর লাইন বার্সেলোনা ম্যাচটা জয় করেছে, লাইক 7-3 গোলে। হ্যাঁ, 7-3 গোলে বার্সেলোনা ফাইনালি আরো একটা ম্যাচ জিতে গেল, ফ্রেন্ডলি ম্যাচ। এন্ড নেক্সট ম্যাচটা হবে 4 তারিখে। সো সেটার কথা বাদ দিই, আজকে আমরা কথা বলবো ম্যাচটার কিছু মোমেন্ট নিয়ে এবং ম্যাচটার প্লেয়ারের কিছু মোমেন্ট নিয়ে, বিশেষ করে হাতে গোনা কিছু প্লেয়ারের পারফরমেন্স নিয়ে। অ্যান্ড প্রথমে বলে দিই, ম্যাচটা ছিল ফিনোমিনাল একটা পারফরমেন্স। আর যারা ম্যাচ দেখেনি তাদেরকে বলে দিই, ভাই ম্যাচটা ইউটিউবে ফ্রিতেই দেখা যায়, কোনো থার্ড পার্টি কোনো কিছু করা লাগে না, কোনো জোগাড় করা লাগে না। ইউটিউবে তোমরা এটা ফ্রিতে বার্সার চ্যানেলে দেখতে পারবো। 4 তারিখের ম্যাচটাও বার্সেলোনা ফ্রিতে স্ট্রিম করবে। ম্যাচটার কথা যদি বলি, সর্বপ্রথম উঠবে ইয়ামালের কথা। হ্যাঁ, এই ইয়ামাল সবচেয়ে বড় হাইপ বার্সেলোনার, কারণ ইয়ামাল এখন বার্সার সবচেয়ে বড় স্টার। ইয়ামাল যাই করে এখন মিডিয়া জগতে, ফুটবল জগতে সেটা তাফাল্লিং করে দেয়। তার যদি একটা চুলও বাঁকা হয়ে যায়, মিডিয়া জগতে সেটা নিউজ হয়ে যায়। ফাব্রিজিও রোমানো তো মনে হয় ইয়ামালের টয়লেটে গিয়ে বসে থাকে। ইয়ামাল যদি পাতলা পায়খানাও করে, ফাব্রিজিও রোমানো সেখানে দুধ দিবে ভাই। সো যাই হোক, ইয়ামালের কথা বলছিলাম। ইয়ামালের নাম্বার 10 এর প্রথম ম্যাচটা এত ভালো যায়নি, খুব ভালো পারফরমেন্স করেনি, বাট এই ম্যাচটাতে ইয়ামাল শাইন করেছে। এই ম্যাচে ইয়ামাল দুইটা স্কোর করেছে, এবং শুধু স্কোরই না, দুর্দান্তভাবে স্কোর করেছে। লাইক আমরা সবাই লাস্ট সিজন বলছিলাম, ইয়ামালের যদি ফিনিশিংটা রাইট হয়ে যায়, ইয়ামাল একটা ডেডলিয়েস্ট ওয়েপেন হয়ে যাবে বার্সার জন্য। অ্যান্ড এই ম্যাচে আমরা সেটাই দেখছিলাম। ইয়ামাল ডি বক্সের বাইরে থেকে সুন্দর 2টা শট এবং 2টা গোল। লাইক সিরিয়াসলি ভাই, ইয়ামালের ফিনিশিংগুলো আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। অ্যান্ড হ্যাঁ, আমরা তার থেকে যতটা এক্সপেক্ট করছিলাম সে তেমনটাই ডেলিভার করছে। তার ড্রিবলিং বলো বা 1-on-1 বলো, অ্যান্ড ফিনিশিংটা এখন ঠিক হচ্ছে। সো ইয়ামাল কাইন্ড অফ নাম্বার 10 এর যে দায়িত্বটা, সেটা আমরা আশা করছি নেক্সট সিজনে সে নিতে পারবে। আনসু ফাতির মতো অবস্থা হবে না। কাইন্ড অফ এরকম বলতে পারো যে মেসির সময় বোজান নামে একটা প্লেয়ার ছিল। সো বোজানের ক্যারিয়ার ডাউন হয়েছে বা বোজানের ডাউনফল হয়েছে এবং মেসি রাইজ করেছে। অ্যান্ড কাইন্ড অফ এখানেও এরকম সিন হচ্ছে যে আনসু ফাতির ডাউনফল হয়েছে অ্যান্ড ইয়ামালের রাইজ হবে। সো একজনের জন্য আরেকজন কাইন্ড অফ স্যাক্রিফাইস, বা বলতে পারো স্যাক্রিফাইস তারা করেনি, সময় করে দিয়েছে। সো হ্যাঁ, ইয়ামাল থেকে আমরা কাইন্ড অফ বড় এক্সপেকটেশন নেক্সট সিজন রাখতে যাচ্ছি, এবং ইয়ামাল সেটাতে দাঁড়াতে পারবে। অ্যান্ড আই হোপ ইয়ামাল নেক্সট সিজন ব্যালন ডি অর পাবে। এই সিজনেরটা আমি বলতে পারি না, কারণ এই সিজন আমি ইয়ামাল থেকে বেশি রাফিনিয়াকে প্রেফার করবো। বাট এই সিজন যদি জিতে যায়, সেটা অবাক করার কিছু না, কারণ হি ডিজার্ভ ইট। সো যাই হোক, নেক্সট সিজন আমরা ইয়ামাল থেকে একটা ব্যালন ডি অর পারফরমেন্স আশা করব। অ্যান্ড পুরো ম্যাচে যাই হোক, তিনটা প্লেয়ারকে আমি পুরো ক্রেডিট দিয়ে দিব পুরো ম্যাচটা। কাইন্ড অফ এই 3টা প্লেয়ার যা পারফর্ম করেছে, আই এম টোটালি স্যাটিসফাইড, কারণ এই 3টা প্লেয়ার মারাত্মক লেভেলে খেলেছে ভাই। আমি অ্যামিউজ ছিলাম, ওরা এসে এত পরিমাণের কন্ট্রোল করবে মাঠটাকে, এত পরিমাণের হাইপ তুলে দিবে আমি আশাও করিনি। আর 3টা প্লেয়ারের নাম হচ্ছে গাভি, ক্রিস্টেনসেন এবং ফার্মিন। লাইক এই 3জন সিরিয়াসলি, ওরা বার্সেলোনা স্টার্টার প্যাকও না, ওরা স্টার্ট করে না কোনো ম্যাচ ইউজুয়ালি, বাট আজকে যখন ওরা সাবস্টিটিউট হয়েছে, আর গাভি তো ভাই লিটারালি আর্মব্যান্ড পরে এসেছে ক্যাপ্টেন্সির, অ্যান্ড যা পারফর্ম করেছে তা টপ ক্লাস ছিল। আমি আশাও করিনি যে তারা এত ভালো পারফর্ম করবে। আর বিশেষ করে ক্রিস্টেনসেনের সেই গোলটা, লাইক ডি বক্সের এতটা বাইরে থেকে এত সুন্দর একটা গোল করেছে সে, যা আউটস্ট্যান্ডিং, হোল অ্যানাদার লেভেল ভাই। আমি আশাও করিনি যে ক্রিস্টেনসেন এসে এত সুন্দর একটা গোল করে দিবে। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট হিজ পারফরমেন্স, অ্যান্ড আমি আশা করবো এই 3জন নেক্সট সিজন আমরা আরও ডমিনেটিং দেখবো। অ্যান্ড নেক্সট যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে র্যাশফোর্ড। হ্যাঁ, র্যাশফোর্ডকে নিয়ে অনেক কথা উঠছিল। লাস্ট ম্যাচে সে ভালোই পারফর্ম করেছে, অ্যান্ড এই ম্যাচে তার থেকেও ভালো পারফর্ম করেছে। লাইক ড্রিবলিং বলো, তারপর অ্যাটাকিংয়ে বলো, সে একটা অ্যাসিস্টও করেছে, দুর্দান্ত অ্যাসিস্ট, এবং কাইন্ড অফ অনেকগুলো শটই সে বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, ম্যাচের মধ্যে তার ইম্প্যাক্টটা আমরা এখন দেখতে পাচ্ছি, সে বার্সা টিমের সাথে ভালোভাবেই মিশতে পারছে। হ্যাঁ, তো আমরা আশা করতে পারি র্যাশফোর্ডও নেক্সট সিজন একটা ভালো পারফরমেন্স দিবে আমাদেরকে, অ্যান্ড আমাদের এই ডিলটা ভালো একটা ডিল হতে যাচ্ছে। এখন লোন আছে। আই হোপ নেক্সট সিজন একটা ভালো পারফরমেন্সের মাধ্যমে সে একটা পার্মানেন্ট বার্সেলোনার প্লেয়ার হয়ে যায়। আর যদি র্যাশফোর্ডের কথা বলতে হয়, তাহলে আরেকজন প্লেয়ারের কথা আসে যার সাথে কিনা এই ম্যাচে র্যাশফোর্ডের জুটি দুর্দান্ত ছিল, আর সে আর কেউ না, সে হচ্ছে ফারান তোরেস। লাইক সিরিয়াসলি ভাই, এই 2জন মিলে লেফটিং আর স্ট্রাইকিং পজিশনটা পুরো কাঁপিয়ে ফেলেছিল আজকের ম্যাচে। আই এম ভেরি হ্যাপি টু সি দেম পারফর্ম লাইক দিস ভাই। আমি ফুললি এখন এক্সপেক্ট করবো তাদের 2জন থেকে নেক্সট সিজন যখন খেলা শুরু হবে, তাদের 2জনের জুটিটা অনেক ভালোভাবে কম্বিনেশন হবে, লাইক রাফিনিয়া অ্যান্ড লেভানডস্কি। আমি তাদের থেকে এই এক্সপেকটেশনটা রাখবো। লাইক বার্সা এই ম্যাচের মাধ্যমে বার্সা ফ্যানদের মনে একটা বড় এক্সপেকটেশনের জায়গা বানিয়ে ফেলেছে। আর যেহেতু রাফিনিয়ার কথা বলছি,
তাহলে আরো একটা প্লেয়ারের কথা নাম বলি, লাইক রাফিনিয়া অ্যান্ড বালদে। এই ম্যাচের মধ্যে তাদের পেসিং ভাই, লিটারালি যখনই বল পাচ্ছিল তারা জুম জুম করে ভেঙে যাচ্ছিল। আমি যখনই মানে তাদের পায়ে বল দেখছিলাম, আমার মাথায় কাইন্ড অফ ওই যে F1 রেসিং কারের যেই আওয়াজটা আছে না, ভুম ভুম করে যায়, সেই আওয়াজটা পাচ্ছিল যে ভাই সিরিয়াসলি এরা কিভাবে এভাবে দৌড়াচ্ছে ভাই। এই দুজনের পেস খুবই মারাত্মক। সো এই দুইজন আস্তে আস্তে আরো শাইন করছে। রাফিনা যেহেতু তার প্রাইমেই আছে, কাইন্ড অফ প্রাইম এজেই আছে, এবং বালদে এখনো মাত্র শুরু করেছে তার ক্যারিয়ার। সো এই দুজন থেকে একটা ভালো এক্সপেকটেশন, ভালো পারফরমেন্স আমরা নেক্সট সিজন অবশ্যই রাখবো। কারণ ভাই বার্সেলোনার প্রতিটা প্লেয়ারই এই ম্যাচে শাইন করেছে। হ্যাঁ বলতে পারো ছোট টিম তার জন্য, বাট ছোট টিম হলেও বার্সার এখানে কিছু ফল্ট ছিল, সেটা আমি পরে বলবো। বাট আগে বার্সার এই ম্যাচে যে প্রোসগুলো আছে সেটা আগে শেষ করে নিই। অ্যান্ড প্রোসের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এই টিমের কম্বিনেশন। লাইক সিরিয়াসলি এই টিমটা হোললি একটা টিম, কিভাবে খেলতে হয়, কিভাবে কম্বিনেশন, একে অপরের সাথে যে টাচিং পাসিং দুর্দান্ত লেভেলে তারা শিখে যাচ্ছে। আই মিন হানসি ফ্লিক মারাত্মকভাবে তাদেরকে ট্রেনিং দিচ্ছে। লিটারালি যখন হাফ টাইম হয়েছিল তাদেরকে মাঠের এপার থেকে ওই পারে দৌড় করাচ্ছিল বারবার। সো হ্যাঁ বলতে পারো হানসি ফ্লিক তাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনছে। অ্যান্ড হানসি ফ্লিক জানে কিভাবে এই টিমটাকে একটা হোল টিম হিসাবে সে গঠন করতে পারবে, একটা হোল টিম হিসাবে কন্ট্রোল করতে পারবে। সো হ্যাঁ এই টিমের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে একটা কম্বিনেশন হিসাবে খেলা। এই তো গেল প্রোসগুলা, এখন আসি এই ম্যাচের কনসগুলার মধ্যে। এই ম্যাচের সবচেয়ে বড় কনস হচ্ছে বার্সার ডিফেন্স। বার্সা তিনটা গোল খেয়েছে, যদিও ফার্স্ট গোলটা আমি বলবো কাইন্ড অফ খাওয়ার কথাই, ভালোই খেলেছে তারা, বাট সেকেন্ড যে দুইটা গোল, এই দুটা বার্সেলোনার ডিফেন্সের ভুলের কারণে হয়েছে। হ্যাঁ বার্সার একটা বিখ্যাত অফসাইড ট্র্যাপ আছে, কিন্তু সেই অফসাইড ট্র্যাপটা পুরোপুরি দুর্বল যখন কিনা ইনিগো মার্তিনেস টিমের মধ্যে না থাকে। ইনিগো মার্তিনেসের মাধ্যমে কাইন্ড অফ পুরো ডিফেন্স লাইনটা কন্ট্রোল হয়। সে যতক্ষণ মাঠের মধ্যে থাকে সে হোল ডিফেন্স লাইন আপটাকে কন্ট্রোলে রাখে। অ্যান্ড এই ম্যাচের মধ্যে আমি সেটা বুঝতে পারছিলাম, সেই কমতিটা আমরা দেখতে পাচ্ছিলাম যে বার্সার ডিফেন্সে এখনো অনেক কাজ করা বাকি। আমরা দুইটা গোল শুধু বিনা কারণেই খেয়ে ফেলেছি ভাই। ফার্স্ট গোলটা হ্যাঁ ঠিক আছে, বাট সেকেন্ড যে দুইটা গোল আই এম নট হ্যাপি অ্যাবাউট ইট, কারণ বার্সার ডিফেন্স লাইন আপে অনেক কাজ করা বাকি। অ্যান্ড নেক্সট সিজন আস্তে আস্তে আরও মেবি 2 থেকে 3টা ম্যাচ খেলবে বার্সা। সো দেখা যাক এই 2-3টা ম্যাচের মধ্যে বার্সা তাদের ডিফেন্স লাইন আপগুলো যাতে ঠিক করে ফেলে, তাদের কম্বিনেশনগুলো যাতে ভালোভাবে ঠিক করে ফেলে। লাইক তুমি যদি ধরো বালদে এবং কুন্দে, আমাদের যে ফুলব্যাক দুইটা আছে, এই দুইজনের একজনও যদি সিরিয়াসলি কোনোভাবে ইনজুর্ড হয়, তারা টোটালি ডাউন, মানে বার্সার ডিফেন্স টোটালি ভেঙে পড়বে, লাইক লাস্ট সিজনের মতো। বালদে ছিল না বলেই আমরা ইন্টারের কাছে হেরেছিলাম। সো হ্যাঁ এই দুটো জায়গায় আমাদের ভালো প্লেয়ার লাগবে। লাইক জিরার্ড মার্টিন লেফট ব্যাকের পজিশনটা দেখছে, বাট এত ভালো দেখতে পারছে না। সে একজন লেফট ব্যাক প্লেয়ার না, মানে সোললি একজন লেফট ব্যাক প্লেয়ার না, যার কারণে সে কন্ট্রোল করতে পারছে না। সো আমাদের এই পজিশনটা নিয়ে কাজ করতে হবে। বার্সার ডিফেন্স লাইন আপটা এখনও লো আছে। হ্যাঁ কুবার্সি খুব ভালো পারফর্ম করে, বাট কুবার্সিও পুরো মাঠটা একা সামলাতে পারবে না, তার সাথে একটা ভালো কম্বিনেশনওয়ালা প্লেয়ার লাগবে। হ্যাঁ ইনিগো মার্তিনেস খুবই দুর্দান্ত খেলে, বাট ইনিগো মার্তিনেস যদি একবারও ইনজুরিতে পড়ে তার এজ অনুযায়ী খুবই বিপদ হবে। বার্সার ডিফেন্স লাইন আপটা এখনো কাজ করা অনেক বাকি। সো এই হচ্ছে আজকে বার্সেলোনার ম্যাচ নিয়ে আমার ফিডব্যাক বা আমার ওভারভিউ। আমি আশা করবো নেক্সট ম্যাচটা আমরা ভালো খেলবো। আমি বলবো না যে আরও ভালো খেলবো, কারণ 7-7টা গোল করেছি, আর কি চাই ভাই, এর থেকে ভালো পারফরমেন্স আমার দরকার নেই। এরকম পারফরমেন্স করলেই হবে। অ্যান্ড ডিফেন্স লাইন আপটা ঠিক করলেই বার্সেলোনা নেক্সট সিজন আরও গত সিজন থেকেও বেশি ডেডলিয়েস্ট একটা টিম হতে যাচ্ছে। সো আমি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিস আউট।